ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৃহস্পতিবার দিন 2রা এপ্রিল 2026, 18ই চৈত্র। আপনারা ভুল করেও খাবেন না 18 এবং 19শে চৈত্র হনুমান জয়ন্তী ও পূর্ণিমার দিন বিশেষ করে এই 3টি খাবার গ্রহণ করবেন না। জীবনে নেমে আসবে চরম বিপত্তি, পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে। সংকটমোচন হনুমানজির কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। আপনারা এরই পাশাপাশি জানবেন হনুমানজি জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পূর্ণিমা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি কি রয়েছে। পবিত্র রামনবমী ব্রতের পরেই হচ্ছে হনুমান জয়ন্তী। আর হনুমানজি হলেন রুদ্র অবতার। তিনি অদম্য শক্তি, ভক্তি এবং জ্ঞানের স্বরূপ। তিনি হলেন পবন পুত্র। আবার তিনি অঞ্জলি নন্দনও বলা হয় তাকে। চৈত্র মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী, যা রামনবমীর কিছুদিন পরেই আসে। এই দিন ভক্তেরা শক্তি, সাহস, অশুভ শক্তি থেকে মুক্তির আশীর্বাদ পেতে বজরংবলীর পূজা অর্চনা করেন, উপবাসও পালন করেন, যা আধ্যাত্মিক শক্তি ও মানসিক শান্তি প্রদান করে ব্যক্তিদের। হনুমানজি হলেন শ্রী রামচন্দ্রের পরম ভক্ত। তিনি আমাদের শেখান কিভাবে ঈশ্বরের চরণে আত্মনিবেদন করতে হয়। এই ব্রত করলে অসীম সাহসের অধিকারী হওয়া যায় এবং জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়, সংকট মোচন হয়, নেতিবাচক শক্তি দূরীভূত হয় এবং ভক্তের জ্ঞান ও বুদ্ধির প্রকাশ ঘটায় নিজের জীবনে। তো আসুন আমরা এই ভিডিও থেকে জেনে নিই হনুমান জয়ন্তীর দিন আমরা কিভাবে সহজ সরলভাবে হনুমানজির পূজা অর্চনা গৃহে করব। তারই সঙ্গে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু খুঁটিনাটি বিষয় এবং তার সাথে বলে দেব একটি খুবই সহজ সরল টোটকা, যা পালন করলে আর্থিক কষ্ট দূর করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি প্রতিটি সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীরাম অথবা আপনারা জয় শ্রী ভক্ত হনুমান বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। বাংলা বর্ষের শেষ মাস চৈত্র মাস। এই মাসেই পালিত হচ্ছে বছরের শেষ পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী। এই বছর পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই দিন খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত বা সকাল বেলাতে আপনারা পূজাটা সেরে নেবেন। এই দিনে হাতে গঙ্গা জল নিয়ে আপনি বলুন ওম তদবিষ্ণু পরমং পদম সদা প্রশান্তি সুরয়া দেবীব চক্ষুরাত্তম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে আবারও আপনারা হাতে জল নিন এবং একটুকু জল নিয়ে বিষ্ণু মন্ত্র স্মরণ করুন। শ্রী বিষ্ণুর নাম অবশ্যই আপনারা স্মরণ করুন। এরপরেও আপনারা ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহপি বা স্মরৎ কুণ্ডলিকাক্ষ স্ব অভ্যন্তর শুচি নমসূচি নমসূচি নমসূচি। অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন। উত্তর বা পূর্ব দিকে একটি আপনারা জল চৌকি আপনারা স্থাপন করে নেবেন এবং তাতে হনুমানজি
হনুমানজির চিত্রপট বা বিগ্রহ স্থাপন করবেন। হনুমানজি হলেন শক্তি সাহসের প্রতীক আর ভক্তির পরম উৎস এবং সাহসকে বিশেষ করে সূচিত করে লাল রং। তাই লাল রঙের বস্ত্র দিয়ে এবং তার আসনটি লাল রঙের বস্ত্রের উপর আপনারা হনুমানজির চিত্রপট অবশ্যই রাখবেন। অর্থাৎ যে বস্ত্রটি নেবেন মানে যে আসনটি সেটা যেন লাল রঙের হয়। তারপরে আপনারা লাল ফুল দিয়ে আপনারা সেই আসনটি সজ্জিত করে নেবেন। অবশ্যই আপনারা এটি মাথায় রাখবেন। এই পূজাটি মন্দিরেও করতে পারেন যদি আপনাদের মন্দিরে জায়গা থাকে, আর যদি জায়গা না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে বাড়িতে এটি করতে পারেন। একটি জল চৌকি পেতে নিতে হবে সর্বপ্রথমে। আমরা সবার প্রথমে জেনে নিই হনুমান জয়ন্তী এবং বিশেষ করে এই পূর্ণিমার সময়সূচি। 2026 সাল 2রা এপ্রিল 18ই চৈত্র 1432 বৃহস্পতিবার দিন শ্রী শ্রী হনুমান জয়ন্তী ও ধ্বজা পুজো বা পতাকা পুজো। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 2026 পহেলা এপ্রিলে কিন্তু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 6:35 থেকে শুরু করে এবং পূর্ণিমা তিথি স্থায়ী হবে 2রা এপ্রিল দিবা 6:48 পর্যন্ত। অর্থাৎ 48 মিনিটের মধ্যেই সকাল বেলায় আমাদের হনুমানজির পূজা সুসম্পূর্ণ করতে হবে। যদি আপনাদের কাছে পঞ্চমুখী চিত্রপট থাকে তাহলে অবশ্যই তা স্থাপন করবেন। অর্থাৎ চিত্রপটটি আপনার পূজা অর্চনা করবেন হনুমানজির চিত্রপটে বা বিগ্রহে আপনারা পূজা অর্চনা করতে পারেন। পঞ্চমুখী হনুমানজির পূজা অর্চনা করা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। স্নানের বিধি শুরু করব এইবার, তাই একটুকু জল নিতে হবে আপনাদেরকে। এটি গঙ্গা জল বা অগুরু আপনারা নিতে পারেন। এরপর জয় শ্রী হনুমানজি চিত্রপটটি মুছিয়ে নেবেন এটি বলে। এখানে আপনি কিছুটা পরিমাণ বলা হয়েছে মেটে সিঁদুর বা চামেলি তেল একসাথে আপনি গুলিয়ে নিতে পারেন। এই দিনে ঠাকুরের অর্থাৎ আজকের দিনে আপনি ঠাকুরের তিলক করবেন এটি দিয়ে। একবার মাতা সীতা তার সিঁথিতে সিঁদুর ধারণ করেছিলেন। সেই সময় হনুমানজি যে তাকে জিজ্ঞাসা করেন যে মা তুমি এটা কি করছো? তখন মাতা সীতা বলেন যে আমি আমার স্বামীর মঙ্গলের উদ্দেশ্যে সিঁথিতে সিঁদুর পরছি। তারপরে তিনি দেখেন যে হনুমানজি মাথা থেকে পা অবধি এই মেটে সিঁদুর মেখে চলে এসেছেন রাজসভায়। তখন মাতা সীতা এবং রাজসভায় সকলেই জিজ্ঞাসা করেন যে পুত্র তুমি এইরকম ভাবে কেন এসেছো? তাকে দেখে অনেকে হাসাহাসি করেন। তখন তিনি বললেন যে মা তুমি যদি তোমার স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে একটুকু সিঁদুর লাগাতে পারো তাহলে আমি যদি গোটা সর্বাঙ্গে এই সিঁদুর লেপন করি তাহলে আমার প্রভু অর্থাৎ শ্রীরামের আরও মঙ্গল হবে। তো এই জিনিসটির উদ্দেশ্য করেই হনুমানজিকে পা থেকে মাথা অবধি মেটে সিঁদুরের প্রলেপ অবশ্যই লাগানো হয়। তো এই জিনিসটির উদ্দেশ্য করেই হনুমানজির পা থেকে মাথা অবধি সিঁদুর লেপন করা হয় এবং তাতে জুঁই তেল বা চামেলি তেলের সংযোগ করা হয় এবং তাতে জুঁই তেল বা চামেলি তেলের সংযোগ করা হয়। জুঁই তেল বা চামেলি তেল এবং মেটে সিঁদুর আপনারা দশকর্মার দোকানেই পেয়ে যাবেন। হনুমানজির ললাটে মেটে সিঁদুরের তিলক করে নিতে হবে প্রথমে এবং এই মেটে সিঁদুরের তিলক করলে যদি হনুমানজি তার সর্ব অঙ্গে বা গায়ে গড়িয়ে পড়ে এটি নাকি খুবই শুভ হবে। যদি এই সিঁদুর অর্থাৎ এটি মিশ্রণটি যদি গড়িয়ে পড়ে তা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। প্রথমে পূজ্য গণপতি বাপ্পাকে স্থাপন করবেন। তারপর আপনারা অবশ্যই সেই চিত্রপটটি আপনারা স্থাপন করবেন বা আপনাদের কাছে যদি কোনো বিগ্রহ থাকে তাহলে সেটি স্থাপন করে নেবেন। তার উপরে অবশ্যই আপনারা একটি ঘট স্থাপন করবেন আর অবশ্যই আপনারা একটি মৌলি সুতা নেবেন। এখানে আপনি গণেশজিকে স্থাপন করবেন আর অবশ্যই গলায় একটি আপনারা পয়তা দিয়ে নেবেন। হনুমানজির পূজার আগে কিন্তু অবশ্যই আপনারা প্রভু শিবের পূজা অর্চনা করে নেবেন। আর হনুমানজির গুরু ছিলেন
প্রভু শিব ঠাকুর। তাই শিব ঠাকুরের পূজা অর্চনা করা অবশ্যই উচিত। আপনারা আগে তাকে স্মরণ করে নেবেন। প্রথমে একটি মাটির প্রদীপ আপনারা নেবেন। মাটির প্রদীপ নিতে আপনি পারেন বা পিতলের প্রদীপও নিতে পারেন, কিন্তু ভুলেও কিন্তু আপনারা স্টিলের প্রদীপ ব্যবহার করবেন না। এবং এতে আপনারা বিশেষ করে মেটে সিঁদুরের 5টা তিলক করে নেবেন। মেটে সিঁদুর না পেলে লাল সিঁদুরও আপনি নিতে পারেন। আপনি 3টি বা 5টি সিঁদুরের ফোঁটা দিতে পারেন। আর তার মধ্যে আপনি একটি সলিতা অবশ্যই নেবেন, মানে সেই প্রদীপের মধ্যে একটি লাল রঙের সলিতা নেবেন। এই দিনে আপনি অবশ্যই ভক্তি ও ভালোবাসার সহিত হনুমানজির পূজা অর্চনা করবেন। অবশ্যই আপনি এই দিনে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। ঘিয়ের প্রদীপের মধ্যে আপনি 2টি এলাচ এবং 2টি লবঙ্গ আপনি নিতে পারেন, তবে বোটা এবং ফুল সমেত নেবেন। তারপর হনুমানজির আপনি আরতি করে নেবেন। অগ্নিদেব এবং অগ্নিদেবের আহ্বান করে নেবেন। আপনি পূজা অর্চনা অবশ্যই করবেন, ভক্তিতে পুষ্প নিবেদন করবেন। এখানে কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে নেবেন। যদি আপনি সেই পুষ্পের মধ্যে গোলাপের পাপড়ি দিতে পারেন তা অত্যন্ত শুদ্ধ হবে। ঘরের বাতাবরণকে সুবাসিত করার জন্য একটি গোলাপের গন্ধযুক্ত ধূপ জ্বালিয়েও আপনি নিতে পারেন। হনুমানজিকে এখানে আপনি একটি পবিত্র পয়তা নিবেদন করবেন। আর এই দিন হনুমানজিকে ধুতি নিবেদন করে, অর্থাৎ আপনি বস্ত্র নিবেদন করতে পারেন। তবে যারা পারবেন না তারা একটি মৌলি সুতাতে একটুকু গোলাপের আতর লাগিয়ে সেটি হনুমানজির গলায় পরিয়ে দেবেন। সেই সুতাটি হনুমানজির পূজাতে এমন কিছু আহামরি কিছু লাগে না, কিন্তু পূজাটি আপনি মন্দিরেতে গিয়েও করতে পারেন বা বাড়িতেও করতে পারেন নিয়ম অনুসারে। প্রথমে অবশ্যই আপনি জবা ফুল বা আপনি গোলাপ ফুলও নিতে পারেন, কিন্তু বলা হয়েছে জবা ফুল যদি নিতে পারেন তা অত্যন্তই শুভ হবে। আর এই দিনে 5টা গোলাপ বা 5টা জবা ফুল আপনি নিয়ে নেবেন। কেন এটা শুভ বলা হয়? আপনারা যদি গোলাপ ফুল নাও পান তাহলে 5টা জবা ফুলও নিতে পারেন। আর যারা কোনো ফুলই পাবেন না তারা এই কমলা রঙের ফুল অর্থাৎ গাঁদা ফুল বা হলুদ রঙের ফুল আপনি নিতে পারেন। পুষ্প অর্পণ করে পূজা সুসম্পূর্ণ করতে পারেন। একদমই সহজ ও সরল নিয়ম, অবশ্যই আপনারা তা জেনে নিন। এইভাবে আপনারা পূজা অর্চনা করবেন। এই দিন অবশ্যই আপনারা পূজা অর্চনা করার সময় মন্দিরেও যেতে পারেন বা আপনি বাড়িতেও করতে পারেন। ঘরোয়াভাবে আপনি বাড়িতে করতে পারেন। ব্রাহ্মণকে ডেকে বা কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে খুবই আপনি সহজেই পূজাটি সুসম্পূর্ণ করতে পারেন ভালোভাবেই। যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজেরাই পূজা করে নিতে পারেন। এখানে অবশ্যই জয় শ্রীরাম লিখে নেবেন একটি অশ্বত্থ পাতায়। আর তার উপরে কিন্তু চামেলি তেল আর মেটে সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নেবেন। এটা দিয়ে অবশ্যই আপনারা একটি মালা তৈরি করবেন। অশ্বত্থ পাতার উপর জয় শ্রীরাম লিখে সেই পাতা দিয়ে আপনারা অবশ্যই মালা তৈরি করবেন। আর সেই মালা তৈরি করে হনুমানজিকে সেই মালাটি আপনারা পরাবেন। আপনারা যদি অশ্বত্থ পাতা নাও পান, আকন্দ পাতার মধ্যে এই ক্রিয়াটি আপনি করতে পারেন। এটাতে মানে ভগবান খুবই প্রসন্ন হবেন আপনার উপর, কারণ তার প্রভুর নাম এই অশ্বত্থ পাতায় লেখার জন্য অত্যন্তই তিনি প্রসন্ন হবেন। অবশ্যই আপনারা লিখতে পারেন। তবে আপনারা মালা বানিয়ে বিশেষ করে তার গলদেশে অর্পণ করবেন। এটি আরো শুভ হবে আপনাদের জন্য। আপনি হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই আপনি যে সুতা নিয়েছেন অর্থাৎ সেই সুতাটি হনুমানজিকে অবশ্যই অর্পণ করবেন। বিশেষ করে সেই সুতা অর্পণ করে আপনি হাতে ধারণ করবেন। যদি আপনার বাড়ির আশেপাশে মন্দির থাকে তাহলে অবশ্যই এটি মন্দিরে গিয়ে করতে পারেন হনুমানজির পূজা অর্চনা। তা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। পূজা হয়ে যাবার পরে বাড়ির সামনে সেটা লাগিয়ে দিয়ে মানে যে অশ্বত্থ পাতার আপনারা মালাটি তৈরি করেছেন সেটাতে অবশ্যই চন্দন ব্যবহার করবেন। আপনি এই দিনে উপবাস পালন করবেন। আর সেই মালাটি আপনি পূজা শেষের পর হনুমানজির গলা থেকে নিয়ে সেটি আপনি আপনার বাড়ির সদর দরজায় টাঙিয়েও দিতে পারেন। এই বছর
অনেক সকাল সকাল হনুমানজির জয়ন্তী পড়েছে, যার জন্য আমাদের একটুকু ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠে পূজাটা সম্পূর্ণ করতে হবে। তারপর অবশ্যই আপনারা বিশেষ করে এই দিনে লুচি তরকারি আপনারা করতে পারেন, সাবুর খিচুড়ি ফল মিষ্টি সবকিছুই আপনারা খেতে পারবেন। তবে যেহেতু এই দিনটা পূর্ণিমা ছুঁয়ে যাবে, তাই অবশ্যই আপনারা বলা হয়েছে এই দিনে ভাত মুড়ি চিরা এই সমস্ত খাবার আপনারা গ্রহণ করবেন না। এখানে হনুমানজিকে মালাটা পরিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনি হনুমানজির পূজায় তুলসী পত্র কিন্তু নিবেদন করতে একদমই ভুলবেন না। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন প্রভু শ্রী হনুমানজি, তাই এই দিনটি হনুমান জয়ন্তী হিসাবেও পালন করা হয়। বহু সনাতনী মানুষ এই বিশেষ দিনে ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করে থাকেন এই দিনটি। সপ্তাহের 2 দিন তথা শনিবার ও মঙ্গলবার এই 2 দিন হনুমানজির পূজা অর্চনা করা হয়। শাস্ত্র মতে সপ্তাহের এক একটি দিন এক একটি দেবদেবতার উদ্দেশ্যে সমর্পিত। তেমনি সংকটমোচন হনুমানজির দিন হলো মঙ্গলবার ও শনিবার, তাই শাস্ত্র মতে মঙ্গলবার ও শনিবার হনুমান জয়ন্তীর বিশেষ দিন বলা হয় এই দিনে। যেহেতু ভক্তেরা ভক্তির সহিত এই 2টি দিন পালন করে থাকেন হনুমানজির দিন, কিন্তু এই বছর হনুমানজির জয়ন্তী পালিত হচ্ছে পূর্ণিমা তিথিতে, আর সেই পূর্ণিমা তিথি পালিত হবে বৃহস্পতিবার দিন। আর এই দিনেই হনুমান জয়ন্তী, অর্থাৎ বৃহস্পতিবার দিনেই হনুমান জয়ন্তী পড়েছে 2রা এপ্রিল 18ই চৈত্র। আপনারা বুধবার এবং বৃহস্পতিবার 2টি দিনই ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করবেন, কারণ বুধবারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আর বৃহস্পতিবার পর্যন্ত এই পূর্ণিমা তিথি চলবে। পূর্ণিমা তিথি ও হনুমান জয়ন্তীর দিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না এই খাবারগুলি। সংসারে দারিদ্রতা অর্থকষ্ট ও রোগ ব্যাধি লেগেই থাকবে। আপনারা হনুমান জয়ন্তীর দিন প্রভু শ্রী রামচন্দ্র ও হনুমানজির পূজা অর্চনা করবেন। এটি করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত বিপদ আপদ ও সংকট দূর হয়। প্রভু শ্রী রাম সহ হনুমানজির কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে অর্থাৎ হনুমান জয়ন্তীর দিনে এবং পূর্ণিমা তিথির দিনটি আপনারা বিশেষ করে কিভাবে পালন করবেন, হনুমানজির কৃপা ও আশীর্বাদ পেতে কি কি কাজ আপনারা করবেন ও কি কাজ ভুলেও এই দিনে করবেন না। এছাড়া এই হনুমান জয়ন্তীর দিনেও ভুল করেও খাবেন না আপনারা এই খাবারগুলি, সেই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণই আপনারা দেখুন। আপনারা পূর্ণিমা তিথি চলাকালীন যে কোনো সময়ে হনুমানজির পূজা অর্চনা করতে পারেন। এই দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করবেন। তবে দৈনন্দিন কাজ আছে তা আপনারা সম্পূর্ণ করেই তাই স্নান করবেন। ভোরবেলায় ঘুম থেকে ওঠার বিশেষ প্রাধান্য রয়েছে প্রাচীন কাল থেকেই। প্রাচীনকালের মুনি ঋষিরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং তাদের জীবনযাত্রা ও অধ্যবসায় বা কাজে লাগাতেন এই সময়টা। সকাল সকাল ঘুম থেকে উঠলে মন ও শরীর সতেজ থাকে, সমস্ত কাজকর্মে এনার্জি পাওয়া যায়। তাই সকাল সকাল উঠে বাড়ি ঘরদুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। স্নান সেরে নেবেন এবং বাড়ির প্রধান দরজার সামনে 1 ঘটি জল ছিটিয়ে নেবেন। জলটি আপনার আগে থেকে প্রস্তুত করে নিতে হবে। আগের দিন রাতে একটি ঘটিতে আপনারা 1 ঘটি জল রাখবেন, তাতে একটি ফুল নেবেন ও একটি কর্পূর দিয়ে রাখবেন। তারপর সকালবেলা উঠে সদর দরজার সামনে এই জলটি ছিটিয়ে দেবেন। এতে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয় এবং মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এর ফলে বাড়িতে অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। এই কাজটি আপনারা প্রতিদিনই করতে পারেন, তবে আমাদের কর্মব্যস্ততার ফলে প্রতিদিন সম্ভব না হলেও আপনারা এই পূর্ণ তিথিতে এই কাজটি করতে পারেন। এই দিনে সম্ভব হলে অবশ্যই গঙ্গায় স্নান করবেন এবং বাড়িতে শ্রীরাম অথবা ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা, মা লক্ষ্মীর পূজা অর্চনা ও হনুমানজির পূজা অর্চনা করবেন। হনুমানজির পূজা অর্চনা করার জন্য হনুমানজির একটি চিত্রপট নেবেন। একটি জল চৌকি পেতে তাতে লাল কাপড় অথবা লাল আসন পেতে নেবেন। তারপর লাল জবা ফুলের মালা পরিয়ে দেবেন চিত্রপটে। লাল চন্দনের তিলক লাগিয়ে দেবেন।
ফুল, তুলসী পাতা, চন্দন সহযোগে হনুমানজির শ্রীচরণে অর্পণ করবেন। পূজা অর্চনা করে নেবেন আপনারা। ধূপ প্রদীপ জেলে আরতি করে নেবেন। হনুমানজির ভোগে অবশ্যই ভিজানো কাঁচা ছোলা, গুড় এবং লাড্ডু নিবেদন করবেন। এছাড়া ফলের মধ্যে আপনারা নারিকেল এবং কলা অবশ্যই অর্পণ করবেন। একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। হনুমানজির কৃপা ও আশীর্বাদ পেতে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ কিন্তু প্রজ্বলন করা উচিত এবং জুঁই ফুলের তেল আপনারা অবশ্যই সেই তেলের মধ্যেই মিশ্রণ করে নেবেন। এবং বিশেষ করে মনস্কামনা পূরণ করতে এই দিনে অশ্বত্থ গাছের পাতা বা বটের পাতায় লাল চন্দন বা সিঁদুর দিয়ে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান এবং আপনার মনস্কামনা জানিয়ে হনুমানজির শ্রীচরণে এটি অর্পণ করুন। এতে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে, সমস্ত বাধা বিপত্তি দূর হবে। ভগবান শ্রীরাম ও প্রভু হনুমানজির কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হবে। আপনারা অবশ্যই ভক্তির সহিত এই কার্যটি করবেন। আসুন এইবার আপনারা জেনে নিন এই দিনে আপনারা কি কি খাবার ভুলেও গ্রহণ করবেন না। সর্বপ্রথমে যে খাবারটির কথা আপনাদেরকে বলবো আর তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। হনুমান জয়ন্তী ও পূর্ণিমার পবিত্র দিনে আপনারা ভুল করেও আমিষ জাতীয় খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, পুঁই শাক আপনারা এগুলি ভুল করেও মুখে তুলবেন না, গ্রহণ করবেন না। এই দিনটি হচ্ছে পবিত্র হনুমানজি তথা প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তের জন্মতিথি বা আবির্ভাব এবং পূর্ণিমা তিথি। বিশেষ করে বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন। শাস্ত্র মতে পবিত্র পূর্ণিমা তিথি ও অমাবস্যা, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে আমিষ খাবার গ্রহণ করা একদমই উচিত নয়। এছাড়াও অনেক বাড়িতেই কিন্তু বিশেষ করে বলা হয়েছে এই বৃহস্পতিবার দিন কিন্তু তারা উপবাস ব্রত পালন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন। তাই এই দিনে তারা বাড়িতে আমিষ জাতীয় দ্রব্য ভুল করেও কিন্তু রন্ধন করেন না আমিষ জাতীয় খাবার এবং বিশেষ করে মুখেও তোলেন না, অর্থাৎ বাড়িতেও তারা আনবেন না এবং আমিষ জাতীয় খাবার গ্রহণ করে না এই বিশেষ তিথিতে। পূর্ণিমা তিথিতে বা বৃহস্পতিবার দিনে বিশেষ করে অনেকেই মান্যতা অনুসারেই চলে। তাই তাদের পক্ষে ভালোই হবে এই দিনটি অবশ্যই আপনারা নিরামিষ বা সাত্ত্বিক খাবার গ্রহণের মাধ্যমে পার করা, কারণ এই দিনটি পালন করতে কোনো অসুবিধাই হবে না তাদের। আপনারা চেষ্টা করবেন এই দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা। দ্বিতীয়ত আপনারা এই দিনে যে খাবারটি ভুলেও গ্রহণ করবেন না আর তা হলো পোড়া জাতীয় খাবার, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া, পটল পোড়া ইত্যাদি। পোড়া জাতীয় খাবার অনেকেই বেগুন পোড়া খেতে পছন্দ করেন, খুবই ভালোবাসেন এবং সঙ্গে পেঁয়াজ ও কাঁচা সরিষার তেল মাখিয়ে। তাই আপনাদেরকে বলে রাখি এই দিনে ভুলেও পেঁয়াজ ও সরিষার তেল গ্রহণ করা যাবে না, খাওয়া যাবে না এগুলি। তাই আপনাদের রান্নাতে অবশ্যই আপনারা এই দিনে সাদা তেল ব্যবহার করতে পারেন, ঘি অথবা আপনারা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন সরিষার তেল এড়িয়ে যাওয়ার। আপনারা এই দিনে তামাক, মাদক বা নেশাজাতীয় জিনিস ভুল করেও গ্রহণ করবেন না। হনুমান জয়ন্তীর পবিত্র দিনে এই সমস্ত নেশাজাতীয় জিনিস একেবারে গ্রহণ করবেন না আপনারা। হনুমান জয়ন্তীর পবিত্র দিনে এই সমস্ত জিনিস গ্রহণ করলে অশুভ গ্রহের দোষ লাগে আপনাদের জীবনে, কখনোই ভালো কিছু হবে না। তাই আপনারা তামাক বা মাদক জাতীয় খাবার বা নেশা জাতীয় দ্রব্য আপনারা একদমই এড়িয়ে চলুন, কারণ এগুলোতে কোনো খাদ্য গুণ থাকে না। এছাড়া এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্তই ক্ষতিকর। তাই এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য সর্বদাই কিন্তু এড়িয়ে চলাই উচিত। এই দিনে চুল, দাড়ি, নখ কাটবেন না। কোনো প্রকার গাছপালা বা গাছের ডাল কাটবেন না। এছাড়া বন জঙ্গল আপনারা এই দিনে কাটবেন না। এই দিনে কাউকে আজে বাজে কথা, পরনিন্দা, পরচর্চা, কটু কথা বলবেন না। গুরুজনদের আঘাত দিয়ে কথা বলবেন না। এই দিনে বাড়িতে কোনো দরিদ্র, অসহায় বা ভিখারি ব্যক্তি এলে তাকে খালি হাতে ফেরাবেন না। চেষ্টা করবেন অবশ্যই আপনারা আপনার সাধ্যমতো তাকে কিছু দান করার। কুকুর, বিড়াল, গরু ও অসহায় প্রাণীকে খাবার খাওয়ান।
এতে দুর্ভাগ্য কাটে, অর্থ, যশ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। এই দিনে আপনারা কিছু করুন বা না করুন, যে কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন করুন এবং সম্ভব হলে হনুমানজির উদ্দেশ্যে একটি ঘি অথবা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং সম্ভব হলে ওই তেলে অবশ্যই একটুকু জুঁই ফুলের তেল মিশিয়ে দিতে পারেন। এতে প্রভু হনুমানজি অত্যন্তই প্রসন্ন হবেন, কারণ হনুমানজির জুঁই তেল অত্যন্তই প্রিয়। তাই হনুমানজির কৃপা ও আশীর্বাদ পেতে এই কাজটি অবশ্যই আপনি করতে পারেন। আপনারা ভুল করেও কিন্তু কোনো তেতো জাতীয় খাবার, উচ্ছে বা করলা এই দিনে ভুলেও খাবেন না। ভুল বশত আপনারা চাল কুমড়া বা মিষ্টি কুমড়া এই দিনে খাবেন না, অবশ্যই আপনি এড়িয়েই চলুন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।